নমস্কার বন্ধুরা, ফুড রাঙ্গুলি সমইতাস কিচেনে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ বানিয়ে দেখাবো একদম সহজ উপায়ে চাইনিজ স্টাইলে ম্যাগি মশলা নুডলস। এটা খেতে ভালোবাসি না এমন মানুষ কিন্তু কমই আছে, কিন্তু অনেক সময় দেখা যায় পারফেক্ট হয় না। দেখুন, দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট ঝুরঝুরে হয়েছে। তো আমি কটা টিপস সহ আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। আপনাদের ম্যাগি মশলা নুডলসটাও কিন্তু একদম পারফেক্ট আমার মতোই হবে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এটা বানিয়েছি। এবারে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, আর এতে কিন্তু কোনো রকম তেল বা লবণ দেওয়ার দরকার নেই। জলটা ফুটে গেছে, এবারে এর মধ্যে 3 খণ্ড ম্যাগি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ব্যাস, এবারে আমরা 1 মিনিট অপেক্ষা করব। কাজটা ঘড়ি ধরে করলে কিন্তু সুবিধা হবে। ঠিক 1 মিনিট হয়ে গেছে, আর আস্তে আস্তে এরকম খুন্তি দিয়ে আমি ভেঙে দিচ্ছি। ম্যাগিগুলো আপনারা গুঁড়ো করে বা ভেঙে দেবেন না। দোকানে বা রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবেই হালকাভাবে ভেঙে দেওয়া হয়, তাই চেষ্টা করবেন এইভাবে হালকা করে ভেঙে দিতে। আর ঠিক 1 মিনিট অপেক্ষা করব, টোটাল 2 মিনিট, এর থেকে যেন বেশি না হয়। ব্যাস হয়ে গেছে। এবারে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিয়ে দেখাচ্ছি। ম্যাগির জল কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি, এরকম একটা স্ট্রেনারে রেখেছি, আর খুব ভালো করে জল দিয়ে 1 থেকে 2 বার ধুয়ে নিয়েছি। এই কাজটা অবশ্যই করতে হবে, কারণ ম্যাগি যদি আমরা জল দিয়ে ধুয়ে নিই তাহলে আঠা ভাবটা চলে যাবে আর গায়ে লেগে যাবে না। আর সেই সঙ্গেই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা ম্যাগির গায়ে একটু লাগিয়ে দেব কাঁটা চামচের সাহায্যে, তাহলেও কিন্তু ম্যাগিগুলো একদম ঝুরঝুরে থাকবে। আর এই পুরো ম্যাগি সিদ্ধর যে প্রসেসটা, ওটা কিন্তু আমি হাই ফ্লেমেই করেছি। আপনারাও কিন্তু হাই ফ্লেমে করবেন, কখনোই লো বা মিডিয়াম ফ্লেমে করবেন না। ব্যাস, ম্যাগির গায়ে তেল মাখানো হয়ে গিয়েছে। চলুন এবার পরবর্তী স্টেপে যাওয়া যাক। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। 3 চামচ সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর লঙ্কা কুচি। আমি এখানে 5-6টা রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা একটু বুঝে দেবেন। মোটামুটি 30 সেকেন্ড আমি রসুনটাকে নাড়াচাড়া করে নিয়েছি হাই ফ্লেমে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম। আপনারা চাইলে বিভিন্ন কালারের ক্যাপসিকাম এখানে ব্যবহার করতে পারেন। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। এবারে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে রান্না করব। এখানে কিন্তু কোনো লবণ ব্যবহার করব না। 1 থেকে 1.5 মিনিটের বেশি যেন না হয়। আমরা যেহেতু চাইনিজ স্টাইলে ম্যাগি মশলা বানাচ্ছি, তাই কিন্তু এখানে একটু সবজির কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্তই আমরা রান্না করব। একেবারেই কিন্তু নরম করে ফেললে হবে না। দেখুন, কথা বলতে বলতেই হয়ে গিয়েছে, সবজির কাঁচা ভাবটা চলে গেছে। ঠিক এই পর্যন্তই কিন্তু আমরা রান্না করব, ঠিক 1.5 মিনিট সময় ধরে। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে নুডলসটা। খেতেও কিন্তু দারুণ হয় রেসিপিটা। অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানাবেন। এবারে এই নুডলসটাকে আমরা 30 সেকেন্ডের জন্য এই সবজিগুলোর সঙ্গে হাই ফ্লেমে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখনও পর্যন্ত কিন্তু আমি লো করিনি, পুরো প্রসেসটাই কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। 30 সেকেন্ড পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি টেস্ট মেকার। আমি এখানে 2 প্যাকেট টেস্ট মেকার ব্যবহার করেছি। একই সাথে দিয়ে দেব 1 চামচ সয়া সস, দিয়ে দেব এখানে 1.5 চামচ হট রেড চিলি সস। আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। একই সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ। খেয়াল রাখতে হবে সসেও কিন্তু লবণ আছে। আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, খুবই সামান্য। আমি খুবই দুঃখিত, আমি এখানে 1/2 চামচ ভিনিগার ইউজ করেছিলাম, সেটা ক্যামেরায় দেখানো হয়নি, স্কিপ করে গেছে। আপনারা কিন্তু অবশ্যই ভিনিগারটা এখানে ব্যবহার করবেন। এবারে সমস্ত উপকরণের সঙ্গে ম্যাগিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চাইনিজ স্টাইলে ম্যাগি মশলা নুডলস। আপনারা এই মিক্সিংয়ের কাজটা 2টো খুন্তি দিয়ে করতে পারেন বা কাঁটা চামচের সাহায্যে করতে পারেন আমার মতো। আমার কাছে এই কাঁটা চামচ দিয়ে মিক্সিংয়ের কাজটা কিন্তু অনেক বেশি সুবিধার মনে হয়।
আশা করছি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। এবারে চটজলদি কিছু খেতে ইচ্ছা করলে, বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে আসলে বা বাচ্চারা কিছু মুখরোচক খাবার বায়না করলে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। ভীষণই টেস্টি হয় আর খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। আর দেখছেন তো একদম ঝুরঝুরে দোকানের মতনই তৈরি হয়েছে। রেস্টুরেন্টের থেকেও কিন্তু ভালো স্বাদ হবে বাড়িতে যদি এইভাবে বানান। আমি কিছু ছোট্ট টিপস শেয়ার করেছি, ঠিক সেইভাবে বানান, দেখবেন আপনাদের নুডলসও কিন্তু একদম দোকানের মতন হবে। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রাখছি। ভালো লাগলে চ্যানেলটিকে সবার সঙ্গে শেয়ার করবেন, তাহলে তারাও শিখতে পারবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।